আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে কিভাবে মোমো তৈরি করে। আর এই যে বিভিন্ন রকমের মোমোর স্টাইল, মানে আপনি বিভিন্ন রকম ভাবে কিভাবে মোমো তৈরি করতে পারবেন, সেটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এর জন্য খুব সহজভাবে এখানে নিয়েছে ময়দা আর নিয়েছে নর্মাল পানি, বা যেটাকে আমরা বলি যে রুম টেম্পারেচার। তো ওই রুম টেম্পারেচারের পানি নিয়ে তারপর হচ্ছে এটা এরকম করে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছে। আপনারা তো অবশ্যই হাতে মাখিয়ে নেবেন। আর এখানে এরকম কোনো হচ্ছে হিসাব করে দেয়নি পানি, যে এতটুকু ময়দায় এতটুকু পানি দিতে হবে। জাস্ট এই যে এরকম করে প্রথমে দেয়, তারপরে দরকার হলে পরে আরো একটু অল্প অল্প করে পানি দিয়ে দেয়। প্রথমে আপনি অল্প করেই পানি দিবেন, তারপরে প্রয়োজন মতো এটা পানি দিয়ে দিবেন। আর আমি আপনাদেরকে দেখাবো যে ডোটা কতটুকু শক্ত বানাতে হবে, বা ডোটা একটু কেমন হবে। আপনি যদি এই নর্মাল পানি দিয়ে বা রুম টেম্পারেচারের পানি দিয়ে ডো তৈরি করেন, তাহলে যদি এটা রেখে দেন, এটা কিন্তু আস্তে আস্তে নরম হতে থাকবে। মানে আপনার ডোটা যদি একটু শক্ত হয়, আপনি বেশ কিছুক্ষণ রেখে দিলে, আধা ঘন্টা 1 ঘন্টা, তখন দেখবেন এই ডো অনেক বেশি নরম হয়ে গেছে। এটা এমনিতে একটু নরম হয়ে গেছে, তাই একটু এরকম করে ময়দা ছিটিয়ে দিচ্ছে। এবং ময়দা ছিটিয়ে দিয়ে আবার এটা হচ্ছে এরকম করে সুন্দর করে মাখিয়ে নিবে, যেন ডোটা আর একটু শক্ত হয়। আর আপনাদের যদি পানির পরিমাণ কম হয়, তাহলে তো অবশ্যই পানি দিবেন। আর যদি ডো এরকম বেশি নরম হয়ে যায়, মানে পানি বেশি হয়ে যায়, তখন কি করতে হবে? তখন ময়দা দিতে হবে। তো এই তো, এটা একটু বেশি নরম হয়ে গিয়েছে, তাই এখানে পানি না দিয়ে ময়দা দিয়েছে। আবার এটা এরকম খুব ভালো করে মিশিয়ে তারপরে এটা কিছুক্ষণ রেখে দিবে। অবশ্যই যে কোনো ডো বানানোর পরে কিছুক্ষণ রেখে দিতে হয়, অন্তত 15-20 মিনিট, আধা ঘন্টা রেখে দিয়ে তারপরে যদি ওই ডোটা দিয়ে আপনি যাই বানান না কেন, মোমো বলেন বা রুটি বলেন, যাই বানান না কেন, ওটা খুব বেশি স্মুথ হয়, মানে খুব বেশি সুন্দর হয়। তো এই জন্য দেখা যায় যে সবসময়ের জন্য আপনারা একটা ডো তৈরি করে এরকম করে একটু এই যে হাতে মেখে নিতে পারেন, তারপরে রেখে দিতে পারেন। তো এটা হচ্ছে অবশ্যই যখন রেখে দিবেন রেস্টে, তখন অবশ্যই একটা পলিথিনের মধ্যে অথবা একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিবেন। কাপড়টা হালকা ভেজা হলে, মানে যেটাকে বলা হয় ওই যে ওয়েট টিস্যুর মতো এরকম হলে ভালো হয়। না হলে উপরে আবার শক্ত একটা আবরণ পড়ে যায়। তো এরকম যে কোনো ডো আপনি যখন রাখবেন, অবশ্যই পলিথিনের মধ্যে রাখবেন, বা উপরে একটা ভেজা কাপড়, হালকা ভেজা কাপড়, ওইটা দিয়ে তারপরে ঢেকে রাখবেন। তাহলে উপরের যে ময়েশ্চারটা আছে, মানে ডোয়ের উপর যে ময়েশ্চারটা আছে, ওইটা আপনার হাওয়ায় উড়িয়ে যাবে না, বা উপরটা শক্ত হয়ে যাবে না। তো এই যে এরকম করে বানিয়ে তারপরে হচ্ছে এটা এখন রেখে দিবে কিছুক্ষণের জন্য। আর আমি আপনাদেরকে এরকম করে হাত দিয়ে এরকম টিপে টিপে বোঝানোর চেষ্টা করেছি যে আসলে এটা কতটা শক্ত হয়েছে, কেমন হয়েছে। এই যেরকম বেশ ভালো শক্ত হয়েছে, এবং হাত এরকম করে দিলে কিন্তু এটা একদম আবার উপরের দিকে উঠে আসছে। তো এখন এটা বেশ কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে হচ্ছে এটা থেকে এই এরকম করে অল্প করে ডো নিয়ে তারপরে এরকম সুন্দর করে প্রথমে লম্বা এরকম করে করবে, তারপরে ছোট ছোট করে এটা কেটে নেবে। যেহেতু এটা মোমো হবে, তো ওইরকম সাইজে, মোমোর সাইজে কেটে নিবে। আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে একই সাইজের কেটে নেওয়া। এটা কাটা তো কোনো ব্যাপার না, কিন্তু একই রকমের করে কাটা বা একই সাইজের করে কাটা বানানো, এটাই হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। তো এই তো এরকম করে একই রকম করে সবগুলো প্রথমে এরকম করে কেটে এবং ময়দা ছিটিয়ে নিবে, তাহলে আবার এগুলো আবার একটার সাথে একটা লেগে যাবে। এরকম ময়দা ছিটিয়ে রেখে দিবে, তারপরে একজন হচ্ছে এটা বেলবে আর একজন হচ্ছে বানাবে। যদিও আমি এখানে হচ্ছে ক্যামেরাম্যান হিসেবে ছিলাম, বা মাঝে মধ্যে একটু কাছে হেল্প করেছি। আর আপনাদের জন্য অনেক অনেক ধরনের মোমোর ডিজাইন দেখিয়েছি। যদিও এটা শুধু আপনাদের জন্য দেখাইনি, এটা আমি আমার নিজের জন্য দেখেছি, কারণ আমিও এত রকমের মোমো বানানো কখনো দেখিনি, বা আমি নিজেও এত রকমের মোমো বানাতে পারি না। একটা দুটা যেগুলো সহজ আছে ওগুলো ভালো মোটামুটি পারি, আর কঠিন গুলা পারি না। এখানে সহজ কঠিন সবই আছে। তো আপনি যদি চান যে না, এই এই ধরনের মোমোগুলো, মানে এটা হচ্ছে আসলে প্র্যাকটিসের ব্যাপার। মোমো বানানোটা আসলে প্র্যাকটিসের ব্যাপার। আপনি যত প্র্যাকটিস করবেন বা আপনি যত এগুলো বানাবেন, ততই ভালো পারবেন। আর কেউ কেউ আছে যে বেশ প্রথমেই ভালো পারে, কেউ কারো কারো আছে একটু সময় লাগে। তো এই যে এগুলো হচ্ছে প্রথমে যে হাত দিয়ে এরকম চাপ দিলে পরেই চেপে চেপে এটা হচ্ছে গোল হয়ে যায় অনেকটাই। এটা যখন আপনি
বেলবেন তখন এটা আরো অনেক বেশি সহজ হয়ে যায়, মানে এটা একদম আরো সহজে জাস্ট অল্প একটু বেললেই হয়ে যায়, গোল হয়ে যায়। এই জন্য এরকম করে ময়দা দিয়ে তারপরে আবার হচ্ছে এটা চেপে তারপরে এটা হচ্ছে সুন্দর করে বেলে নেয়। তবে ওদের আবার এরকম বেলে নেওয়ার একটা পদ্ধতি আছে, যেমন আমরা যেমন রুটি পুরোটা দিয়েই বেলি, আর মোমোটা একটু ওরা অন্যরকম করে বেলে। তবে আমি যখন বেলি আমি আমার কাছে এর থেকে মনে হয় আমরা যেভাবে রুটি বেলি ওটাই আমার কাছে সহজ মনে হয়, যেহেতু আমি ওইভাবে অভ্যস্ত বেশি। আর ওরা এরকম দেখতেই পাচ্ছেন যে এরকম এক হাত দিয়ে ওইটা ঘোরাচ্ছে আর এক হাত দিয়ে এটা ঘুরিয়ে এরকম এরকম করে করছে। আসলে যে যারা অভ্যস্ত এভাবে করলে এভাবেও হয়, আবার ওভাবে করলে ওভাবেও হয়। আমি যেমন করলে রুটির মতো করে বেলি, মানে ওইভাবে আমার কাছে একটু ইজি লাগে, যেহেতু আমি ওটাতে অভ্যস্ত। কিন্তু এরকম মোমো বানাতে তারা একটু এরকম করে করে, এটাও বেশ সুন্দর হয় এরকম করে। আবার এরকম করেও বেলা যায়, এটাও মোটামুটি খুব একটা কঠিন যে এরকম না। তো হচ্ছে এরকম যে প্রথমে যেহেতু এখানে একজন বানাচ্ছিল, তো ওই জন্য একজনেই হচ্ছে বেলে বেলে রাখছিল এবং সেই আবার হচ্ছে বানাচ্ছিল, মানে মোমোর বিভিন্ন ডিজাইন। আর নর্মালি হয় কি, মোমো দুইজন করে, একজন হচ্ছে এইরকম করে বেলে দেয় আর একজন হচ্ছে ভিতরে পুর দিয়ে যে ডিজাইনগুলো করে ওই ডিজাইনগুলো করে। আমি কিন্তু আপনাদেরকে আগে হচ্ছে ডো তৈরি করা তারপরে ভিতরে পুর দিয়ে ডিজাইন এগুলো দেখাচ্ছি, কারণ হচ্ছে পুর আপনি আপনার ইচ্ছা মতো করে করতে পারেন, বিভিন্ন রকম করেই করা যায় আপনার কাছে যেগুলো থাকবে, মাংসের কিমা দিয়ে বা ভেজিটেবলস দিয়ে যেগুলো থাকবে ওগুলো দিয়ে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ পার্ট, যে ডো তৈরি করা মোমোর এবং এই ডিজাইন তৈরি করা। আর ভিতরের পুরটা গুরুত্বপূর্ণ বা এটা শেখার আছে, তবে এটা বেশি আসলে শেখাটা দরকার বা এটা বেশি একটু কঠিন। তো এই যে প্রথমে হচ্ছে এরকম করে কিছুটা বেলে তারপরে এরকম এখন বিভিন্ন শেফে তৈরি করে দিবে। এবং যেহেতু এটা ভিডিও করছিলাম আমার জন্য এবং আপনাদের জন্য, তো এই জন্য শেফ এখানে অনেকগুলো ডিজাইন দেখায়, সবগুলো অনেক অসাধারণ হয়। আর এই মোমোর যে ভিতরের পুরটা দেখতে পাচ্ছেন এটাও আমি আপনাদেরকে দেখাবো এটা বানানোর শেষে। তবে এটা কিন্তু বিভিন্ন রকমের জন্য বিভিন্ন রকম করে, মানে পুরেরটাও অন্য অন্য ইয়াটা হয়, ওটা আমি আপনাদেরকে পরেই বলছি। তো এই যে দেখেন এটা হচ্ছে সব থেকে সহজ এবং হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে খুব ফাস্ট এবং ইজি একটা ডিজাইন হচ্ছে। এটা নর্মালি হচ্ছে আমরা রেস্টুরেন্টে এটাই দিয়ে থাকি আর আমরাও এটাই করি, কারণ এটা খুব যে কেউ পারে, সহজে হয়ে যায় এবং খুব দ্রুত হয়ে যায়। তো এই যেরকম প্রথমে কুচি দিয়ে, মানে যে শাড়ির কুচির মতো, যখন আমি ফার্স্টে এটা করেছিলাম তো আমারটা এমন যেন হচ্ছিল না, তো তখন আমাকে শেফ বলছিল যে ওই আপনারা যে শাড়ি পরেন না শাড়ির কুচির মতো কুচি দেয় তারপরে যেরকমটা করে এরকম। তবে এটা হচ্ছে যেমন ওরা কিন্তু উপরে দিচ্ছে, মানে ইয়াগুলো উপরে দিয়ে দিয়ে তারপরে এরকম করে সুন্দর করে রেখে দিচ্ছে। তো এটা হচ্ছে সব থেকে ইজি একটা বিষয়। আরো কয়েকটা দেখাচ্ছি। এই তো আরেকটা, এই যে এরকম করে ডোটাকে নিয়ে তারপরে হচ্ছে একদম খুব ভালো করে এটা এরকম চেপে চেপে মুখটা বন্ধ করে দিয়েছে। তারপরে এখন এটাকে এরকম সুন্দর করে টেনে ব্যাস এই ডিজাইনটা দিয়ে দিয়েছে। এটাও কিন্তু অনেক ইজি, তাই না? মানে জাস্ট এরকম করে চেপে সুন্দর করে দিয়ে দিয়েছে এরকম করে। তো এরকম বলছিলাম যে আরো কয়েকটা ডিজাইন দেখান, এখন আবার আরো কয়েকটা ডিজাইন দেখাবে। আপনাদের কাছে কোনটা বেশি সহজ মনে হয় এবং আপনারা কোনটা বেশি সহজে পারেন অবশ্যই কিন্তু এটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই যে এটা তো আগেই দেখিয়েছি, তারপরে এখন আবার বললাম যে একটু ধীরে ধীরে করে আরেকটা দেখান, মানে খুব ফাস্ট ফাস্ট করে না এরা, এটা আসলে এরকম করে দেখে কেমন যেন মানে বোঝা যাচ্ছিল না। তো আমি বলছি একটু ধীরে ধীরে একটা করেন। তো এটা আর একটা করে দিয়েছে এবং এই যে এখানে আর একটা ডিজাইন করেছে। আর এই শেফের এই মোমোটা, মানে বিশেষ করে মানে মোমোর তো আসলে মজাই হচ্ছে পুর, ভিতরের যে পুরটা থাকে ওইটা আর সসটা। তবে এই শেফের ভিতরের পুরটা অনেক বেশি মজা ছিল। এখন যে নতুন শেফ আসছে সেও বানায়, তবে ভিতরের এই পুরটা এত বেশি মজা না, এটা সবাই বলে, আমাদের রেস্টুরেন্টে বলে আগের শেফরা অনেক ভালো মানে মোমো বানাতো, তাদেরটা খেতে অনেক বেশি মজা লাগতো, মানে পুরটা অনেক বেশি মজা ছিল। আর পরের যে শেফরা আসছে যে বানাচ্ছে তারা আসলে পুরটা এত বেশি মজা না। তবে এর মধ্যে ডিফারেন্ট কি আছে আমি আপনাদেরকে অবশ্যই বলবো, জাকের শেফে কি কি দিয়েছে এবং পরের শেফের ভিতরে পুর কি কি দিয়েছে এটা আমি আপনাদেরকে অবশ্যই মানে ভিডিওতে দেখাবো বা জানাবো। তো এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন, যদিও এটা হচ্ছে আমরা যেমন করি না গ্রামে
পুলি পিঠাগুলো ওইরকম সেমই পুলি পিঠার মতো একটা ডিজাইন, তবে এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এটাও সহজ, তবে এটা আমার কাছে অনেক বেশি মানে সময় যেহেতু লাগে, সো আমি এটাকে একদমই সাপোর্ট করি না, একদমই আমি এটাকে পছন্দ করি না। দেখতে সুন্দর কিন্তু সময় লাগে। আমার কাছে হচ্ছে ওই কাজ বেশি পছন্দ, যেই কাজ তাড়াতাড়ি হয়ে যায় এবং সহজ, মানে তাড়াতাড়ি হয়ে যায় বা যেটা পারা যায় সহজ ওইটা। তো এখন বলেছে যে আচ্ছা আরো অন্য আর কি আছে। তো সে ভাবছে অন্য আর কি কি ডিজাইন দেখানো যায়। তারপর এখন আবার অন্য একটা ডিজাইন দেখাচ্ছে, এই যে এটা আবার অন্য আরেকটা ডিজাইন। এটা হচ্ছে খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখলে, তারপর আপনি যদি বাসায় ট্রাই করেন, প্র্যাকটিস করেন, আপনিও খুব ভালো পারবেন। প্রথমে এক দুইবার ভালো হবে না, কিন্তু কয়েকবার করার পরে এগুলো খুব মানে ভালোভাবে আয়ত্ত করা যায়, খুব সুন্দরভাবেই করতে পারবেন। এই যে এটা আর একটু ক্রিটিক্যাল একটা ডিজাইন দেখাচ্ছিল। তো দেখেন, জাস্ট মানে আমি বলেছিলাম যে যেহেতু ভিডিও করবে একটু কয়েকটা ডিজাইন দেখান, তো সে মোটামুটি অনেকগুলো ডিজাইন দেখিয়েছে। এই যে আর কত সুন্দর একটা ডিজাইন, তাই না? অনেক সুন্দর কিন্তু এটাও আমার কাছেও খুব ভালো লেগেছে। সবগুলো ডিজাইনই আমার কাছে অনেক ভালো লেগেছে, কিন্তু এখন যে ডিজাইনটা দেখালো এটা একটু আমার কাছে মানে মানে ভালো, কিন্তু যে একটু সময় সাপেক্ষ ব্যাপার আর কি। তো এই যে এটা আবার একটু ওইরকম করে আগেরটার মতো করে তারপরে যে এরকম ইয়া করে দিচ্ছে। এটা আমরা নর্মালি, এটাও কিন্তু আমরা নর্মালি অনেক দেখতে পাই বাইরে যখন মোমো খেতে যাই। এই ডিজাইনটা নর্মালি হচ্ছে অনেক অনেক দেখা যায়, একটা কমন খুব ডিজাইন। এই যে এটা আর এখন যেটা দেখাবে ওটার জন্য আবার ছোট এরকম আরেকটা দরকার ছিল, ওই জন্য ছোট এরকম আরেকটা গোল করে বানিয়ে তারপরে এখন ওইটাতে আরেকটা ডিজাইন দেখাবে। এটাই লাস্ট ওয়ান। এবং এটা হচ্ছে আমার কাছে এটা একটু ঝামেলার মনে হয়েছে, যেমন এই যেরকম এরকম সুন্দর করে এরকম ভাঁজ ভাঁজ দিয়ে তারপর মাঝখানে আর কি এটা ফাঁকা থাকবে, তো এটার মধ্যে যেন পানি না যায় বা এরকম কিছু বের না হয়ে যায়, সেজন্য উপরে আবার সুন্দর করে একটা ছোট একটা দিয়ে নিয়েছে। তো এই যে এরকম করে এটা আরেকটা ডিজাইন করে নিল, এবং এটাই হচ্ছে লাস্ট ওয়ান। সো আমি আপনাদেরকে এখন সবগুলো একসাথে দেখিয়ে দিব, এবং তারপরে আমরা চলে যাব ভিতরের যে পুরটা তৈরি করে ওই পুরটাতে। তো এই তো শেষ। এখন দেখতেই পাচ্ছেন যে কতগুলা ডিজাইন করেছে সুন্দর সুন্দর। আর আপনাদের কাছে এটা কোনটা সহজ লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। তো আমি হিসাব করছিলাম যে কতগুলা ডিজাইনে আছে, এখানে কতগুলা ডিজাইন করছে। আর এই যে এখানে নিচে কিন্তু এখানে ময়দা দিয়ে রেখেছে, কারণ হচ্ছে না হলে আবার নিচে লেগে যাবে। আর ময়দার উপরে কিন্তু পলিথিন আছে, মানে পলিথিন তারপর ময়দা। তো এখানে আছে হচ্ছে এই যে এটা চিকেন পাউডার, টেস্টিং সল্ট, সল্ট এবং ধনিয়ার গুঁড়া, আর আছে জিরার গুঁড়া অল্প করে, হয়তো বা গরম মশলাও দিয়েছে। আমি যা যা দিয়েছি ওগুলো আমি লিখে দিব। এই যে এখানে ওয়েস্টার সস আর কয়েকটা সস নেয় এই চিকেন কিমার সাথে। এটা হচ্ছে একটা শেফের, ফার্স্টে যে শেফটা আপনাদেরকে এতক্ষণ বিভিন্ন ধরনের মোমো বানানো শিখিয়েছে, ওই শেফের এটা ছিল পুরের যে ভিতরে যে স্টাফ দেয় ওইটার হচ্ছে এটা। তো আরেকটা শেফ হচ্ছে মানে নতুন পরে যে শেফটা আসে তার তার বানানো হচ্ছে। এখানে যেমন আছে চিকেন এই কিমার সাথে দিয়েছে এখানে গাজর, কাঁচামরিচ, ধনেপাতা। আর তারা হচ্ছে এখানে এই চিকেন স্টকটা দেয়, মানে চিকেন পাউডারের জায়গায় চিকেন স্টকটা এখানে দেওয়া হয়। তবে আমি প্রথমেই বলেছি যে ওই আগের শেফের ওদের মোমোটাই বেশি মজা লাগতো, ওদের ওই ভিতরের পুরটা বেশি মজা ছিল। তো এই জন্য আমি বলবো যে আপনারা ওই প্রথমের ওই শেফের ওইটা ফলো করবেন। এটা খুব একটা ফলো করার দরকার নাই, তারপরেও আমি দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে এক একজনের খাবারের টেস্ট এক এক রকম হয়। তো আপনারা সবটাই শিখবেন, তবে যেটা বেশি ভালো মনে হবে বা আপনাদের কাছে থাকবে ওইটা দিয়ে আপনারা করতে পারেন। তো তারপরে এখন দিয়েছে লবণ এবং টেস্টিং সল্ট, এবং অল্প করে সল্টও দিয়ে দিবে। আর আমি যদিও এখানে শেফের বদনাম করে ফেলতেছি যে এই শেফের এটা খুব একটা মজা না, আগের শেফেরটা বেশি মজা। শেফ আবার আমার উপর খেপে না যায়, যদিও শেফ মানুষ হিসেবে অনেক ভালো। তবে যেটা সত্যি কথা আমি ওইটাই বলতেছি। সো আসলে শেফ যেন রাগ না করে, ঠিক আছে? সরি শেফ, রাগ করবেন না। তো তারপরে এখন এখানে দিচ্ছে ওয়েস্টার সস, তারপরে দেওয়া হবে ম্যাগি সস, এবং এটার সাথে সয়া সস, তারপরে সিসিমি অয়েল, এগুলো সব কিছু দিয়ে মিক্সড করবে। মিক্সড করে এখানে যেহেতু অনেকগুলা বানাচ্ছে, আর মোমো তো জানেনি যে আসলে একটা মোমোর মধ্যে খুবই অল্প পরিমাণে যায়, এখানে এত বেশি বানাচ্ছে, এগুলো বানিয়ে করবে কি তারপর একটা মানে আলাদা আলাদা পলিথিন করে এগুলো রেখে দিবে।
তারপরে ডিপ ফ্রিজ থেকে এক এক দিন এক একটা পলিথিন বের করবে এবং ওগুলো থেকে বানিয়ে বানিয়ে তারপরে দিয়ে দিবে। তো এরকম আপনারা চাইলেও এরকম করে মোমোর এই ভিতরে এটা বানিয়ে রেখে দিতে পারেন ফ্রিজে, যখন মনে হবে তখন বের করে এরকম মোমো তৈরি করে খেতে পারেন। আবার দেখা যায় যে এখানে যে মোমোগুলো যে বানায় ওগুলো মানে ওরকম বেশি, এগুলো তারপরেও 3-4 দিন 5 দিনের জন্য বা এক সপ্তাহের জন্য বানিয়ে রাখে। তবে মোমো খুব একটা বানিয়ে রাখে না, একদিনের জন্য হতে পারে যে আজকে বানিয়েছে কয়েকটা থেকে গেছে ওইটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছে, তো ওইটা পরের দিন দিয়ে দেওয়া যায়। মানে ডিপ ফ্রিজে সংরক্ষণ মূলত এই ভিতরের এটাই করে, এই পুরটাই করে রাখে। আর যখন দরকার হয় তখন বের করে সহজে বানিয়ে ফেলে। কিন্তু মোমো বানিয়ে রাখে একদিন হলে রাখে যে আজকে বানিয়েছে, কিছু হচ্ছে এরকম বুফেতে দিয়েছে, খাওয়া হয়ে গেছে, কিছু আছে বা আগামীকাল অনেক বেশি বুকিং থাকবে, সো অনেক বেশি বানাতে পারবো না, সো অনেক কিছু বানিয়ে এরকম করে ডিপ ফ্রিজে রেখে দেয়। রেখে দিলে পরে ওইটা হচ্ছে বের করেই তারপরে স্টিম করে বা হচ্ছে যেটাকে আমরা মানে আমরা তো মোমো নর্মালি জানি যে স্টিম করে, আর হচ্ছে ডাম্পিং যেটা আছে ওইটা হচ্ছে সেদ্ধ করে। তো এটা হচ্ছে ইজির জন্য, যদি অনেক সময় আপনার হাতে না থাকে তাহলে আপনি খুব সহজে এটা সেদ্ধ করে ওইরকম করে তারপরে আবার অল্প সময় স্টিম করেও খেতে পারেন। তো আমি আপনাদেরকে এটা পুরোটাই দেখাবো। এই যে এখানে মিক্সড করতেছে এবং তারপরে একটু খেয়ে দেখবে সবকিছু লবণ ঝাল সবকিছু ঠিক আছে কিনা। যদি মনে হয় কিছু দিতে হবে তো আপনারা এই পর্যায়ে এসে দিয়ে দিবেন, মানে আপনাদের পছন্দ মতো ঝাল লবণ এটা বা অন্য অন্য মশলাগুলো এরকম এগুলো দিয়ে দিবেন। তো তারপরে হচ্ছে এটা এখন আলাদা আলাদা ভাগ ভাগ করে পলিথিনে রেখে দেওয়া হবে, এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং তারপরে দেখিয়ে দিব এটা কিভাবে এখানে সেদ্ধ করে তারপরে স্টিম করে বা বুফেতে দিয়ে দেয়। এই যে এরকম করে এখানে কয়টা করেছে, 7টা করেছে, মানে 7 দিনের জন্য এরকম। তো প্রথমে করে কি এরকম কড়াইতে পানি নেয়, তারপরে এই যে এরকম কিছু তেল দিয়ে দেয়, সয়াবিন তেল দিয়ে তারপর এটা যখন বলক আসবে তখন এটার মধ্যে মোমো দিয়ে দেয়। আর ওই দিনকার যেটা করেছিল যে যে বললাম যে এটা হচ্ছে একদম মানে ডিপ থেকে বের করেই দিয়ে দিয়েছে, এর জন্য সব মিলিয়ে 5-6 মিনিট সময় লেগেছে। আর যদি নর্মালি হতো তাহলে এটা 3 মিনিটের মধ্যে সেদ্ধ করলেই হয়ে যেত, যেহেতু এটা আবার পরে কিন্তু স্টিমেও দেওয়া হবে। মানে এটা হচ্ছে একটা শর্টকাট পদ্ধতি, যে এরকম কিছু সময় এরকম করে 2-3 মিনিট সেদ্ধ করে তারপর যদি আপনি স্টিমে দিয়ে দেন এটা খুব সহজে হয়ে যাবে। তো এই জন্য আবার এটা আবার একটু এরকম নাড়িয়ে চাড়িয়ে দিতে হয়, না হলে আবার একটার গায়ে একটা লেগে যেতে পারে বা এক জায়গাতে সপিয়ে হবে। এই জন্য একটু এরকম করে নেড়ে চেড়ে দিতে হবে। আর অবশ্যই কিন্তু এই পানির মধ্যে তেল দিতে হবে, তেল না দিলে কিন্তু এটা আরো বেশি এরকম লেগে যাবে মানে পানির মধ্যে। তো এই যেরকম যখন হয়ে যাবে তখন এটা উঠিয়ে নিবেন, মানে এটা যেহেতু পরে আবার স্টিমে দেওয়া হবে এই জন্য খুব বেশি সময় এটা করার দরকার নেই। আর এই যে এখন এটার মধ্যে একটু সিসিমি অয়েল দিয়ে দেওয়া হবে, সিসিমি অয়েল দিয়ে মানে তিলের তেল দিয়ে তারপর এটাকে খুব ভালো করে বুফেতে দিয়ে দেওয়া হবে। আর এখানে নর্মালি ওরা হচ্ছে সয়া সস তিল তারপরে এরকম আরো কয়েকটা সস দিয়ে একটা সস বানায়, এটা আমার কাছে খুব একটা মজা লাগে না। তারপর আমি ওইটার একটা শর্ট ভিডিও করে দেখিয়ে দিব এবং কমেন্ট বক্সে লিংক দিয়ে দিব, ওখান থেকে চাইলে দেখে নেবেন। আর এই যে এরকম করে তারপরে স্টিমে দিয়ে দেওয়া হয় এবং এইখান থেকে সবাই নিয়ে নিয়ে খায় আর এটা বেশ কিছুক্ষণ এখানে স্টিম হতে থাকে। এই যে আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম। তো অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।